আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুস্থ থাকাটাই কামনা করি। কথা হচ্ছে, আমাদের দেশে একটা প্রচলিত বিষয় আছে। বিশেষ করে আমি আমাদের কুমিল্লা বা নোয়াখালীর এই অঞ্চলের কথাগুলোই বলতে চাই, কাউকে ছোট করার উদ্দেশ্যে বলতেছি না। যোগ্যতা যাই থাকুক, যতটুকুই থাকুক, নিজের মতো করে নিজে চেষ্টা না করে কিছু থেকে কিছু হলেই আপনাকে প্রবাসে চলে যেতে হবে। কেন ভাই? আপনি 4-5 লাখ টাকা 6 লাখ টাকা খরচ করে আপনি প্রবাসে চলে যাচ্ছেন। আপনি কি কাজে যাচ্ছেন, কেন যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কার কাছে থাকবেন, কি কাজ করবেন, আপনি শিওর জানেন না। আপনাকে বলা হয়েছে আপনার বেতনে এত টাকা দিবে, থাকা খাওয়া কোম্পানির মালিকের সব কিছুর, আপনি চলে যাচ্ছেন। কথাটা বলার একটা নির্দিষ্ট কারণ হচ্ছে, গত কয়েকদিন যাবৎ এত স্যাডলি মেসেজ আসতেছে বা এত স্যাডলি নিউজগুলো জানতেছি যে সামান্য খাওয়ার জন্য বাঙালির কাছে গিয়ে বসে থাকতে হইতেছে। শুধু খাওয়ার জন্য, কাজের জন্য না, খাওয়ার জন্য। মানে ডাইরেক্টলি হয়তো কেউ কাউকে বলতেছে না যে আমাকে একবেলা খাওয়ার ব্যবস্থা করে দাও, আমাকে কিছু টাকা দাও, কিছু জামা কাপড় কিনে দাও, ডাইরেক্টলি বলতেছে না। বলতেছে যে সমস্যা আছে, খুবই ঝামেলায় আছে। এই দিক দিয়ে আপনার আবার বছর শেষ হইতে আপনার কি আকামা করতে হইতেছে। তর্কের খাতিরে ধরে নিলাম আপনি একটা ব্যবস্থা আপনার হইল ওইখানে, আপনি খাওয়া দাওয়া সব কিছু ইন টোটাল বাদ দিয়া আপনার ধরে নিলাম আপনার 20,000 টাকা থাকে, এবং কি পরিশ্রম করতেছেন সেটা নিয়ে আর কথা নাই বা বললাম। আপনি 6 লাখ টাকা খরচ করে গেলেন। একটা ক্যালকুলেশন করেন, আপনি যদি মাসে যদি 20,000 টাকা করে দেন, কতদিন আপনার সময় লাগতেছে? এর মধ্যে আপনার বছর শেষে আপনারা আকামা লাগাইতে হইতেছে, অন্যান্য আনুষঙ্গিক খরচ আছে, ফ্যামিলিগত খরচ আছে, নিজের খরচ আছে। গতকালকে একটা নিউজ খুবই টক অফ দ্য কান্ট্রির মতোই হয়েছে আমার যতটুকু ধারণা। প্রবাসীদের জীবনযাত্রা নিয়ে চ্যানেল 24, তারপরে যমুনা টিভি অনেকগুলো নিউজ করছে। আপনারা সেই জিনিসগুলো দেখতেছেন। দেখেও কি বুঝে আপনারা যে দালালদের মাধ্যমে আপনার প্রবাসী অন্যান্য যারা আপনাদেরকে লোভ দেখাচ্ছে তাদের কথায় আপনারা পড়ে যাচ্ছেন। এতগুলো নিউজ দেখার পরেও, এতগুলো প্রতারণার গল্প আপনাদের চোখের সামনে দেখার পরেও কি উদ্দেশ্যে যে আপনারা যে প্রবাসে চলে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যান আমার মাথায় আসে না। আর একটা বিষয় হচ্ছে, আপনি 6 লাখ টাকা খরচ করে যাচ্ছেন। আপনি 6 লাখ টাকা দিয়ে দেশে কিছু করেন। আপনি শিওর আপনি আগামী 2 বছর পরে আপনি বা 3 বছর বা 4 বছর সময় লাগে আপনার এই টাকা উঠাইতে পারেন ওইখানে যায়? আপনি যাবেন প্রবাসে, অবশ্যই ডেফিনেটলি যাবেন আপনি প্রবাসে। আমি কাউকে ডিমোটিভেট করতেছি না, আপনি যাবেন। কিন্তু আপনি যে প্রবাসে যাবেন, কি বিষয়ে যাচ্ছেন, কোথায় থাকবেন, কি কাজ করবেন, এই বিষয়গুলো আদৌ শিওর হয়ে যাচ্ছেন? আপনি যাচ্ছেন না। আপনি আপনি কোনো কারণ ছাড়াই একটা দালালকে আপনি বিশ্বাস করে নিচ্ছেন যে সে যা বলতেছে সব রাইট। আপনি কখনো ভেরিফাই করার চেষ্টা করছেন? ধরে নিলাম আপনি কখনো বিদেশ যান নাই, আপনি কখনো আগে যান নাই, বা আপনাকে বংশের মধ্যে গোষ্ঠী জ্ঞাতির মধ্যে কেউ আপনার বিদেশে নাই, ধরেই নিলাম নাই তর্কের কাজে। আপনি চেষ্টা করছেন কখনো বা দালাল থেকে বাজার থেকে আপনি বিষয় নিচ্ছেন, আপনার ফ্যামিলিগত কাউকে দিয়ে ভেরিফাই করানোর চেষ্টা করেন নাই? আপনাদেরকে একটা মানে কলা ঝুলাচ্ছে, আপনারা ওই কলার লোভে আপনারা আপনাদের জীবনটা মাটি করতেছেন। আপনার অথচ দেখা গেছে আপনি দেশে আছেন, অনেক ভালো আছেন। আপনি দেশে আছেন, অনেক ভালো আছেন, কিন্তু আপনার মনে হইতেছে আপনার আরও উন্নত জীবন দরকার, আপনার আরও অর্থনৈতিক অবস্থা উন্নতি করার দরকার। কিন্তু আপনি দেখা গেছে যে দেশে যে এটা ছিল এটাও আপনি হারাচ্ছেন। আপনার যতটুকু ক্যাপাবিলিটি আছে আপনি প্রথমে ট্রাই করেন আপনি নিজের দেশে কিছু করার জন্য। এটা আমার তরফ থেকে আপনাকে
ছোট ভাই হিসেবে একটা সাজেস্ট, আপনার নিজের দেশে নিজে প্রথমে কিছু ট্রাই করেন করার জন্য, আপনার জায়গা চেঞ্জ করে করার জন্য ট্রাই করেন, আপনি যেখানে থাকতেছেন ওইখান থেকে লোকেশন চেঞ্জ করে করার জন্য ট্রাই করেন। আপনি হয়তো চিন্তা করবেন যে আমার তো আরও বেটার অপরচুনিটি আছে, আমি আরও বেশি কিছু করবো। ওকে ফাইন, আপনার বেটার অপরচুনিটি থাকলে আপনি সেটা কাজে লাগান, কিন্তু অবশ্যই আপনি ভেরিফাই করে দেশের বাইরে ফাঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। আপনি আজকে বিমানে উঠলেন, কালকে এয়ারপোর্টে গিয়ে নামলেন, আপনার এরপরে শুরু হয়ে যাবে আপনার খরচ, এরপরে শুরু হয়ে যাবে আপনার এই যে অন্যান্য খাতগুলো, আপনার থাকা খাওয়া, আপনার কাজ। আমার মানে ব্যক্তিগত একদম কাছের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কথাটা বলছি। আপনি আপনার লাইফটাকে কেন হেল করতেছেন? আপনার 6 লাখ টাকা হলে আপনি সুন্দর এই দেশের মধ্যে আপনার ব্যবসা বাণিজ্য করে 2 বুটের ডাল ভাত আপনি খাইতে পারতেছেন, এটার জন্য আপনাকে কাউকে জবাবদিহি করতে হইতেছে না। কিন্তু আপনি ওইখানে যাই কী কাজ করতেছেন? অবর্ণনীয় কাজগুলো করতেছেন, যেগুলো বাসায় প্রকাশ করার মতো না, কিন্তু আপনি সেখানে সেটা করতে রাজি। কেন করতে রাজি? কারণ বছর শেষ হইলে তো আপনাকে আপনার আকামা, আপনার মাস শেষ হইলে আপনার বাসা ভাড়া, আপনার খাওয়ার বিল, আপনাকে সব কিছু দিতে হইতেছে। আপনি বাধ্য হয়ে তখন কাজগুলো করতেছেন, আপনি কাউকে বলতে পারতেছেন না, কারোর সাথে শেয়ার করতে পারতেছেন না, কিন্তু আপনি করতেছেন। এবং যখন আপনার বাড়িতে কথা হচ্ছে বা দেশের বাড়িতে কারোর সাথে কথা হচ্ছে, আপনি হাসি মুখে বলতেছেন আপনি অনেক ভালো আছেন। আপনি নিজের সাথে নিজে প্রতারণা করতেছেন, আপনি নিজেকে নিজে ঠকাচ্ছেন। দিন শেষে আপনি যদি নাই থাকেন, আপনি যদি নাই ভালো থাকেন, আপনি ইনকামটা করবেন কিভাবে? তর্কের খাতিলে আপনি ধরে নিলাম আপনি সবার সাথে মিথ্যা বলে সবাইকে সুখী করার চেষ্টা করতেছেন, কিন্তু যেখানে যদি আপনি যদি না থাকেন, আপনি যদি ভালো না থাকেন, আপনি তাদেরকে মিথ্যা বলে কোনো লাভ আছে? একটা সময় দেখা যাবে যে এই যে প্রবাসীরা এই যে থাকে, আমি আবারও বলছি, আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না, মারা গেলে, সাধারণ মারা গেলে তাদের লাশটা নিয়ে কত কাহিনী কিচ্ছা হয়। আপনি অসুস্থ, আপনি বাড়িতে বলতেছেন না, আপনার সমস্যা আছেন, আপনি বাড়িতে বলতেছেন না, কেমনে বলবেন? আপনি তো বাড়ি থেকে আগে 6 লাখ টাকা নিয়ে অলরেডি সবাইকে ধরা দিয়ে রাখছেন, সুদে নিয়ে, দাঁড়ে নিয়ে, কর্জে নিয়ে আপনি সবাইকে ধরা দিয়ে রাখতেছেন। সুতরাং প্রবাসে যাওয়ার আগে আমার অনুরোধ রইল, আপনি কি কাজে যাচ্ছেন, কেন যাচ্ছেন, ওইখানে কি কাজ করবেন, আপনার বেতন কত, আপনার সুযোগ সুবিধা কত, এটা আপনার দেশের মাটিতে থাকতে আপনাকে সমাধান করে যাওয়া উচিত। অবশ্যই এটা সমাধান করবেন। সরকারি অনেক সংস্থা আছে, তাদের হেল্প নেবেন। আপনি ভেরিফাই করবেন আপনি যে বিষয়ে যাচ্ছেন, আপনাকে যে কাজের কথা বলছে আদৌ ওই কাজের সাথে আপনার বিশ্বাস কোনো সম্পর্ক আছে কিনা আপনি ভেরিফাই করবেন। আল্লাহর হস্তে আপনি ভেরিফাই করবেন। ভেরিফাই করা ছাড়া আপনি বিষয়ের টাকা দিবেন না, আপনি বিষয়ের জন্য কথা বলবেন না ওই দালালের সাথে, ওই মানুষটার সাথে, ওই আপ্তিতার সাথে। কারণ সে 6 লাখ টাকা খরচ করে যায়, অলরেডি কট খেয়ে আছে। এখন তার টাকা উঠানোর জন্য সে আপনাকে একটা বিষয় নামক একটা মূলা দিয়ে আপনাকে তার টাকা উঠানোর জন্য সে চেষ্টা করতেছে। অনেকেই প্রবাসে কাজের জন্য যায়, এখন শুধু বিষয়ের ব্যবসা করতেছে। সে কাজ টাজ পাইতেছে না, কি করবে? সে এখন শুধু বিষয় সাপ্লাই করতেছে আর টাকা কামাচ্ছে, ভালো দান্দা। আপনারা সেই দান্দায় পা দিতেছেন। ধন্যবাদ। কথাগুলো ভালো লাগলে অবশ্যই নিজের জীবনের সাথে মিলানোর চেষ্টা করবেন, ট্রাই করবেন সলিডভাবে প্রবাসে যাওয়ার জন্য। অবশ্যই কোনো অবৈধ পন্থা অবলম্বন করবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।